গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? চলো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো আমার ছুটির দিন আজকে। চলো আজকে একটা রেসিপি বানাবো ভাবছি। আমাদের এদিকে সব খায় না, তো আমি দেখেছি ইউটিউবে অনেক জায়গায়, তো বানাই। এটা হচ্ছে কচুর লতি বলে। কচুর লতিকে বানাবো। চলো আজকে কী করে বানাতে হয় দেখি, দেখে বানাবো। তার আগে কচুর লতি আমাকে তুলে আনতে হবে। তো আমার তো এখন ব্রাশ করাই হয় না। ব্রাশটা করে নিই, করে নিয়ে তারপরে কচু গাছের লতি তুলতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। এই আমাদের মাঠ দেখেছো, ওইদিকে কচু বাগান আছে সব। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওইদিকে সব মাঠ আছে, মাঠের ওই ধারে সব কচু গাছ হয়ে আছে। তুলবো কচু গাছ, তুলে বানাচ্ছি। তো চলো, ব্রাশ মাজন নিয়ে নিয়েছি। ব্রাশটা করে নিয়ে এবার তার আগে আমাকে একটু জল নিতে হবে। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে। চলো এবার কন্ট্রোলটা তুলে আনি। মা বলছে কন্ট্রোল তুলতে যেতে। কন্ট্রোলটা তুলে এনে তারপরে রান্নার রেসিপিটা দেখাচ্ছি তোমাদের। চলো তাহলে কন্ট্রোলটা তুলে নিয়ে চলে আসি। চলো ফাইনালি এইগুলো পেয়েছি আপাতত। পাড়ে দেখতে সব কচু গাছের লতি হয়ে আছে। তো মাঠ থেকে কিছু নেবো। বড় বড় আম, ছোট গাছে বড় বড় আম। এই আমটা দেখো, এই আমটা দেখো কত আম ধরেছে গাইস, দেখো। যেদিনকে আমের চাটনি করবো সেদিনকে দেখাবো আবার। তো এই দিকেও সব কচু গাছ আছে পাড়ে পাড়ে, কিন্তু জলের জন্য আমি লাভতে পারছি না। পাবো চলো তাহলে কচুর লতিগুলো কেটে নেওয়া যাক। এই আমাদের লতি। চলো এবার কচুর লতিগুলোকে কেটে নিই। এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কুটকুট করে দেবো গলা ফলা। চলো তাহলে এদিকে কচুর লতিগুলো সিদ্ধ বসিয়ে দিই সসপ্যানে। চলো তাহলে এর মধ্যে লতিগুলোকে দিয়ে দিই। দিয়ে এতে একটু নুন আর হলুদ দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প করে হলুদ গুঁড়ো। আর অন্যদিকে কড়া বসিয়ে ওতে চিংড়ি মাছটা ভেজে নেবো। এখানে বাচ্চা চিংড়ি মাছটা আছে, তো চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হোক। এইদিকে চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এটা ফুটে গেছে, আর একটু ফুটলে এটা নামিয়ে নেব। তেলেতে বেছে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব।
একটু লাল লাল হলে এটা লাভিয়ে নেব। আর এদিকে এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এটা এবার জল ফেলে দিতে হবে, দেখতে হবে সিদ্ধ হয়েছে নাকি ভালো করে। আর একটু বাকি আছে, এটা সিদ্ধ হয়ে গেলে এটা জলটা ঝেড়ে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার চিংড়ি মাছটা লাভিয়ে নেব একটা বাটিতে। আর এদিকে এটা সিদ্ধ হচ্ছে, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা ফেলে দেব। এবার এই কড়াতেই একটু তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে এরপর এতে দেবো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। থেঁতো করা রসুন একটু দিয়ে দেবো এর মধ্যে। রসুন দিলাম এতে। এটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দেবো আমি কচুর লতিটা। কচুর লতিটা দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নেব। টেস্ট যদি খারাপ হয়েছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো। ব্যাস, জলটা দিয়ে দিলাম। জলটা মরে মরে এলেই আমাদের রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রেডি। শুধু এটাকে এবার লাভিয়ে নেব। তো চিংড়ি মাছে কচুর লতি আমাদের রেডি। এবার গরম ভাতে চিংড়ি মাছের কচুর লতি রেডি আমাদের।